গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল চা করা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, আমি এদিকে চাটা করে নিচ্ছি। আর দেখো, আমার এদিকে চা করাও হয়ে গেছে। তবে আজকে চায়ের সঙ্গে খেয়ে নেব চা, লুচি, তার সঙ্গে নিয়ে নেব বিস্কিটস। তো লুচিগুলো আগের দিন করা হয়েছিল। তো বাসি লুচি খেতে তো ভালোই লাগে। তো এই যে দেখো, চা, লুচি আর বিস্কিটস আমি খেয়ে নিলাম। আর এদিকে বরমশাই চা খায়নি এখনো পর্যন্ত, ও পরে চাটা ওকে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, চাটা ওকে এখন দিয়ে দিলাম আর কি। তো ওকেও সেম বললাম যে লুচি খাবে, তো বললো ঠিক দাও। তো ওই যে লুচি আর বিস্কিটস আর চা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ম্যাগি করে নিচ্ছিলাম ওদের টিফিনের জন্য। মেয়েটা কদিন থেকেই সমানে বলছিল যে চাউমিন নিয়ে যাব, ম্যাগি নিয়ে যাব। কারণ ও অনেককে দেখেছে স্কুলে নিয়ে যেতে। আমি ম্যাগি চাউমিন দিই না, এতটা শুকনো টিফিনই দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, এদিকে আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তো স্কুলের জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ম্যাগিটা আমি আলু দিয়েই করে নেব আর কি। তো এই যে একদম কুচি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি। আর যে কড়াইটা তোমরা দেখতে পাবে, ওই কড়াইটা কিন্তু মানে ধোয়া কড়াই, যেহেতু রাতের বেলায় লুচি করেছিলাম আর তেল ছিল। তো ওই কড়াইটাতে আমি করে নিচ্ছি, পরে আবার ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখো, আমার চাউমিনটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো দেখো, আমার এদিকে চাউমিনটা হয়ে গেছে। তো চলো এখন টিফিনে দিয়ে দিই। আর মেয়েটাকে রেডি করিয়ে দিয়েছি। এই যে দেখো, মেয়েটা বসে আছে, ওকে খাওয়াচ্ছিলাম। তো এই যে দেখো, তারপর একদম দুপুরে চলে এসেছি, আর কিছু তেমন ভিডিও করিনি। তো এই যে দুপুরে মাংসটা এখন করে নেব। আর ভাতটা আমার হয়ে গেছে। তো এদিকে দেখতে পেলে যে ভাতের যে ফ্যানটা, সেটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, মাংসটা এখন আমি চাপিয়ে দেব। আর মশলাটাও রেডি করে নিয়েছি, আর রসুনটা থেতো করে নিয়েছি, তবে আদাটা এখনও পর্যন্ত কাটিনি। তো আদাটাও একটু কেটে পরে থেতো করে নেব। তো এই যে দেখো, পেঁয়াজটা এদিকে আমি মানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে পরে ভালো করে কষে নেব। আর এই যে যা যা মশলা দেয়, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যদি পাশে থাকো তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার একান্তই দরকার। তো এই যে দেখো, মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি আলুটা ভেজে পরে তুলে নিয়েছিলাম। তবে মশলাটার সঙ্গে একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম। তো জলটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। আর এদিকে দেখো, আমি গরম জল করে নিয়েছি। তো এই যে মাংসটার মধ্যে এখন আমি গরম জলটাই দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে মাংসটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি চেষ্টা করি প্রায় সময় যে গরম জল দেওয়ার। তো এই যে দেখো, গরম জলটা এখন দিয়ে দিচ্ছি। তো একটু ঝোলঝোলি করব মাংসটা আজকে। মাংসটার কালারটা শেষে দেখবে একদম লাল লাল হয়েছে। তো শেষে ধনেপাতা দিয়ে পরে মাংসটা নামিয়ে নেব। তো একটুখানি আমি ফুটিয়েও নিয়েছিলাম ধনেপাতাটা দেওয়ার পর। তো এই যে দেখো, এখন বেশি করে জল দিয়ে দিলাম। তো ফের ঢাকা চাপা দিয়ে দেবো, নিয়ে ভালো করে ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। তো শীতকালে কার কার এরকম গরম গরম মাংসর ঝোল আর ভাত খেতে ভালো লাগে? একদম গরম গরম ভাতটাও যেমন গরম, আর মাংস ঝোলটাও সেরকম গরম। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, আর লাইক করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটা একবার প্রেস করে দেবে। আর কদিন থেকেই আমি জানো তো ছাদে খাবারটা খাচ্ছি, মানে দুপুরের খাবারটা ছাদে খাচ্ছি। আরও বিশেষ করে খাচ্ছি কারণ মেয়েটা ওই যে বলে ছাদে খাবো ছাদে খাবো, ওই জন্য ছাদে যেতে হয়। তো আমারও বেশ ভালো লাগে রোদের মধ্যে খাবারটা খেতে। এখন তো শীতকালে রোদে তো বেশ ভালোই লাগে।
তবে বসার এতটা টাইম হয় না বলে একটুখানি বসে পড়ে আবার চলে আসতে হয়। এই যে খাবার দেখো, এদিকে একটু ওদেরকে ফল কেটে দিয়েছিলাম, তো আনলাম একটুখানি ফল খেয়ে নে, চলো ওদেরকে এখন দিয়ে আসি ফলগুলো। আপেল আর লেবু ছিল, তো চলো দিয়ে আসি। ওরা ভাই বোন এখন বসে বসে খাক আর কি। তো আজকে এই ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে একটু হলো, তো প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এই যে দেখো ওরা এখন এই যে গল্প করছে আর এই যে একটা একটা করে ফলগুলো খাচ্ছে।